আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ অনেক বছর পর আমার ছোট ননদ ছেলে সন্তানের মা হয়েছে। আর সেই খুশিতে বাড়িতে ছোটখাটো একটা আয়োজন। আর এই আয়োজনে অনেক রকম পিঠা, মানে শীতের পিঠা থেকে শুরু করে সকল ধরনের রান্নাবান্না, খাওয়া দাওয়া চলছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা এই অনুষ্ঠানে কি আয়োজন করলাম, কি খাওয়া দাওয়া করলাম। তো আমার ছোট ননদ অনেক বছর পরে মা হয়েছে, আর সবাই তো অনেক খুশি। আপনারা ভাবতে পারবেন না যে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমরা নিজেরা সবাই অনেক খুশি। আর এই খুশিতে বাড়িতে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। তো আয়োজনটা ছিল শুক্রবারে, আর বৃহস্পতিবারের রাত্রে মেহমানরা সবাই চলে এসেছে আর পিঠা খাওয়া দাওয়া শুরু হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছিলেন। আর এখানে বাজার টাজার করা হয়ে গেছে। আর আমাদের বাসাতে যেহেতু জায়গা কম, সেহেতু বাবুর্চি আমাদের ঘরের সামনে চুলা বানানো শুরু করে দিয়েছে। খুব সকালে আমরা সবাই উঠে গেছি, আর উঠে সব রেডি টেডি করে বাবুর্চিকে দিয়ে দিয়েছি। আর বাবুর্চি এখানে সকালে নাস্তার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে। সবাই সকালবেলা খিচুড়ি নাস্তা করবে। আর আমার নন্দের জামাই দাঁড়িয়ে আছে, সে বাবুর্চির সাথে হেল্প করবে, কিন্তু ও কিন্তু ভালো রান্না বান্না করতে পারে। তাই আমরা দেখভালের দায়িত্বটা ওর কাছে দিয়েছি। ও আবার খুব সুন্দর করে সব পরিপাটি করে রান্না টান্না দেখতে পারে এবং করতেও পারে। যে এখানে বাবুর্চিকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে, আর খিচুড়ির জন্য সব রেডি করে আনা হচ্ছে। এখানে মশলাপাতি থেকে শুরু করে চাউল সব কিছু টেবিলের মধ্যে গুছিয়ে রাখা হয়েছে। আর অন্যদিকে আমরা বাড়িতে যারা মেহমান আসছে তারা অবশ্য আমাদের সাথে সব করে দিয়েছে। এই যে দেখেন, আমার খালাতো বোনেরা, মানে আমার খালা শাশুড়ির মেয়েরা আগের দিনই চলে এসেছিল। আর ওরা সকাল সকাল উঠে আমাদের সাথে কাটাকুটা, মানে সবজি, যত যাবতীয় সবজি আছে সব কাটাকুটা করে দিচ্ছে। যেহেতু ওরকম বড় কোনো আয়োজন না, মানে ঘরোয়াভাবে আমরা ছোটোখাটোভাবে আয়োজনটা করেছি, তাই আমরা বাড়ির লোকেরাই সব কিছু নিজেরা হাতে হাতে বাবুর্চিকে করে দিচ্ছে। আর এদিকে আমার ননদ দেখেন, ওকে বসিয়েছি বাদাম ছোলার জন্য। বাদামটা আমি ব্লেন্ডার করে দিব, তাই ওকে বলছি তুমি একটু বাদামটি ছিলে দাও। আর অন্যদিকে আমি মেহমানদের জন্য আগের দিনেই দুধ চিতই বানিয়েছিলাম। আর এই যে দেখেন, পিঠাগুলো খুব সুন্দর হয়ে ভিজে ফুলে ফুলে আছে। আর এদিকে দেখেন, আমার নন্দের জামাই বাবুর্চির মতো পাতিলে নাড়াচাড়া শুরু করে দিয়েছে রান্না করার জন্য। আর আরেক নন্দের জামাই দেখেন এদিকে মরিচ বাচ্ছে। আমার ভিডিও ধরা দেখে সে এখন পালিয়ে যাবে, দেখেন দৌড়ে পালাবে এখন। যাই হোক, অন্যদিকে অন্য সব বাজার টাজার করা ছিল বা আগের দিন করে ফেলেছিল, কিন্তু গরুর মাংসটা আনা হয় নাই, কারণ গরুর মাংসটা টাটকা টাটকা সকালবেলা পাওয়া যায়। আর আমার দেবরকে সকাল সকাল ঘুম থেকে ডাকাডাকি হচ্ছে উঠার জন্য, কিন্তু সে তো একটু ঘুম কাতুরে, সে উঠতে চাচ্ছিল না। শীতের সকাল বুঝতেই তো পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে ওঠাটা অনেক কষ্টের, তাই একটু উঠতে দেরি করে ফেলেছে। আর অন্যদিকে আমার ননদের জামাই ব্যাগ টেক নিয়ে রেডি হয়ে সকাল সকাল দাঁড়িয়ে গেল গরুর মাংসটা আনার জন্য। যাই হোক, তারা শালা দুলাভাই চলে যাচ্ছে গরুর মাংস আনতে। আর অন্যদিকে বাবুর্চি খিচুড়ি রান্না টান্না শুরু করে দিয়েছে। আর খিচুড়ি হলে আমরা সবাই নাস্তা খেয়ে ফেলবো। আর এদিকে আমার সাহেব দেখেন বাবু সেজে হাঁটাহাঁটি করছে, দেখছে রান্না টান্না সব ঠিকঠাক হচ্ছে কি না। তো আমি সব কাজ টাজ করছি, ভিডিও করছি, সাথে সাথে এদিকে এসে দেখে আমার জাপানি দুলাভাই, মানে আমার এক খালাতো বোনের জামাই জাপান থাকে, ও ভিডিও কলে কথা বলছে আমাদের সাথে। তো আমিও ওই জায়গায় গিয়ে তার ভিডিও কলের সাথে আমি যুক্ত হয়ে গেলাম, আর বললাম দুলাভাই আপনাকে কিন্তু আমি ভিডিও করছি, আর আপনাকে ভিডিও করে আমি কিন্তু ব্লগে ছেড়ে দিব। দুলাভাই খুব হাসছে আর আমার সাথে গল্প করছে। এই যে দেখেন, সবার সাথে খুব মজা করে। এই দুলাভাইটা আবার খুব মজার মানুষ। সে সবার সাথে খুব মিশতে পারে, কিন্তু সে আসতে পারে নাই, দুঃখিত, সে বিদেশ চলে গিয়েছিল। আর এদিকে খিচুড়িটা প্রায় বসিয়ে দিয়েছে, খিচুড়ি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে একদিকে। আর অন্যদিকে যে অন্য রান্নার জন্য বসিয়ে দিয়েছে সব। যেহেতু ব্লেন্ডারের দিন, সব ব্লেন্ডার করাই যায়, বাটাবাটির ঝামেলা থাকে না। আর এদিকে দেখেন সবজির জন্য সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে দিয়েছি। আর অন্যদিকে রোস্টটা ভাজা হয়ে গেছে, এই যে দেখেন রোস্টগুলা ভেজে ফেলেছে। রোস্টগুলা ভাজার পর বাবুর্চি বলছে যে রোস্টটা রান্না করে ফেলি। আর অন্যদিকে সবাই খিচুড়ি খাওয়া দাওয়া করছে। এই যে দেখেন, আমার নন্দের জামাই এদিকে খিচুড়ি খাচ্ছে, আর লেবু শসা কিছুই কেটে দিচ্ছে না। আমি আবার লেবুটা কেটে এনে বলছি যে লেবু ছাড়া খিচুড়ি মজা না, লেবু নিয়ে নেন। আর আমার বোনকে জিজ্ঞাসা করলাম খিচুড়ি কেমন হয়েছে আপু, ও বলল যে না, খুব মজা হয়েছে। আর এই যে দেখেন ওরা সবাই খাচ্ছে। যেহেতু শীতের সকাল, তাই
বাবুর মাকে আপনাদের সামনে আর দেখাতে পারছি না। সে ঘরে আছে, অনেক শীত। শীতের মধ্যে ও শীতের মধ্যে বেরোতে চাচ্ছে না। আর অন্যদিকে এই যে দেখেন বাবুর্চি এদিকে রান্না-টান্না সব করে ফেলছে। আরেক নন্দের জামাই ওদিকে জানি কি করছে দেখতে পাচ্ছি না। এখানে সবাই কাজেই ব্যস্ত। অল্প, অল্প করে প্রায় সব রান্না-বান্নাই শেষ হয়ে গেছে। আপনাদের সবকিছু দেখাতে পারলাম না, আমি দুঃখিত। আর এদিকে জর্দাটা বসিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন জর্দাটা নাড়াচাড়া করছে বাবুর্চি। এদিকে জর্দাটা বসিয়ে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে আমার শাশুড়ি দেখেন শসা লেবু কাটছে। আর এদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছে, যে শসা লেবু কাটছে আমার শাশুড়ি বসে, বসে আরেকজন সাথে কাটছে। আর অন্যদিকে বাবুর্চি তো সব রান্না-বান্না করে ফেলছে। এদিকে ওই যে বাবু নিয়ে বসে আছে বাবুর আব্বু। আর ডিমটা ভাজা হয়ে গিয়েছিল। তো চলেন আপনাদের দেখাই কি, কি রান্না হয়েছে। এদিকে সবজি, ডিম, তারপরে অন্যদিকে হয়ে গিয়েছিল রোস্ট। এই যে এদিকে রোস্ট রান্না হয়েছে। এই যে দেখেন রোস্টটা কত সুন্দর করে রান্না করে ফেলেছে। আর যেহেতু শীতের দিন ছোটবেলা, তাই সকাল, সকাল সবকিছু গুছিয়ে রাখা হয়েছে, যে শসা থেকে শুরু করে সবকিছু কেটে-কুটে রেডি করে রাখা হয়েছে। আর এদিকে দেখেন জর্দাটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। বাবুর্চি খুব ভালো রান্না করে। যাই হোক, রান্নাটা শেষ পর্যায়ে পায়। আর এদিকে গরুর মাংসটা রান্না করে দমে বসিয়ে রাখা হয়েছে। যে দেখেন গরুর মাংসটা নিচে আগুন দিয়ে উপরে রান্না হয়ে গেছে, কিন্তু দমে রাখা হয়েছে যেহেতু আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়। আছে আছে কি কন লাগে কন 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 মেনি মেনি কব না কে আরাম রাখো মুখে তোমরা কও না না হ্যাপি রিটার্ন আরে মহা খুশি আমি এবার দেন এই যে গিফট নাই লাইতেছে জানি না বিকালে সেলিব্রিটি হবে পার্টি হবে না না ওই যাবেন আমরা সকালে গিয়েছিল আমার দুষ্টু মিষ্টি এই ননদের আজকে আবার বিবাহবার্ষিকী ছিল, তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওর জামাই ওকে উইশ করলো। আর এদিকে দেখেন মেহমানরা সবাই চলে এসেছে আস্তে আস্তে। সব মেহমানরা এখন সুন্দরভাবে চলে এসেছে আর সবার সাথে গল্প করছে। আর আমার মা কাঠের উপরে বসে আছে। আর আমার আরেক খালা শাশুড়ি বাবুর জন্য দেখেন অনেক সুন্দর একটা ভালোবাসা নিয়ে এসেছে। আর খুব যত্ন করে বানিয়েছে নিজের হাতে। কিনে তো দিতেই পারতো, কিন্তু নিজের ভালোবাসাটা এখানে প্রকাশ করলো। আর অন্যদিকে খাওয়া দাওয়ার জন্য সব রেডি করা হয়ে গেল। বাবুর্চি এদিকে সবাইকে বেড়ে দিচ্ছে। আর ওদিকে সবাই খেতে বসে গেছে। যেহেতু মেহমানরা সব এসে গেছে, তাই বললাম যে সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ফেলুক, কারণ শীতের দিন সব ঠান্ডা হয়ে যাবে। বাবুর্চি এক এক করে সব নাড়াচাড়া করে বেড়ে দিচ্ছে। আর আমরা ঘরের ভিতরে টেবিল বসিয়ে দিয়েছিলাম, ওইখানে সব মেহমানরা চলে এসেছে। আর ওইখানে সবাই বসে গেছে, যেদিকে বাবুর্চি সব বেড়ে বেড়ে দিচ্ছে এক এক করে। জানেনই তো, বলার কিছু নাই। সবাই আবার ভিডিওর সামনে আসতে চায় না, এটা সবাই ভালোভাবে জানেন। তাই সবাইকে আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। আর আমি যেটুকু সম্ভব, যেটুকু পারছি ওটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা মনে কেউ কিছু নিবেন না। আমার এই ছোট্ট পেজটা আপনারা সবাই পাশে থাকবেন। আর আমি যা যা ভিডিও করছি আপনারা ভালোবেসে দেখবেন। এই ভিডিও দেখে অনেকের আবার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার বাবার বাড়ি কি দাওয়াত দেওয়া হয় নাই? আমার বাবার বাড়িতেও দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমার 2 ভাইয়ের বউই আসতে পারে নাই, কারণ 2 জনের ছেলেমেয়ে খুব ছোট। আর অনেক শীতের কারণে তারা আসতে পারে নাই। কারণ এখন তো শৈত্যপ্রবাহ চলছে, দিনের বেলাও অনেক শীত আর অনেক কুয়াশা, সূর্যের আলো একেবারেই দেখা যাচ্ছে না। এই শীতের কারণে তারা আসতে পারে নাই কেউই। কিন্তু ভাবি তারা যেহেতু আসে নাই, সেহেতু মা আবার আগের দিনই চলে এসেছিল। আর মেয়ের বাড়ি আগের দিন আসছিল যে 1 রাত থাকবে বলে। যাই হোক, অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দিলে কেউ আসে কেউ আসে না, এই কথা বললে আর চিন্তা করলেও চলবে না। আর এদিকে দেখেন খাওয়া দাওয়া সবাই শুরু করেছে। খাওয়া দাওয়া অলরেডি চলছে এদিকে। আর এই টেবিলে যারা যারা বসেছে তারা আমার সবাই ননদের শ্বশুর বাড়ির লোক। ওরা আবার আসতে একটু লেট করেছিল, তাদের আরেক রুমে বসিয়ে দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে ওরা একবারে খাওয়ার টাইমেই চলে আসছে। ওরা আবার অনেক দূর থেকে এসেছে, তাই
আর দেরি করতে পারে না, আসার সাথে সাথে ওদের খাবারটা দিয়ে দিয়েছিলাম। আমরা কাঁচা মরিচ খাবো, এটা বসে বসে চুষবো আমরা, যে লেমন চুষ। সুন্দর একটু খারান, আমরা তো আবার ঈদ না ভিডিও চালু হয়েছে। মোটকির একটু বেশি করে দে। মোটকি হুগাইব আজকের ঠেলায়, আমার কথার ঠেলায় আমার বই নেই। তোমার মুখ ফুল চন্দন ফুলু আনি তোমার খালাম, আমার খালাম করে তো মাংস নাই না। মেহমানদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়িতে যারা আছি তারা সবাই এক টেবিলে বসে গেছি। আর আমার শাশুড়ি এক এক করে সব বেড়ে দিচ্ছে। আমার শাশুড়িকে বলছিলাম যে আমাদের সাথে বসতে, কিন্তু সে বসলো না। এই যে আমার সাহেব দেখেন ওর বোনের সাথে বসে পড়েছে। আমি যে কই আছি ও কিন্তু খেয়ালই করছে না, কিন্তু আমিও একই সাথে এক টেবিলেই বসে গেছি। এই যে খাওয়া দাওয়া করছি, সবাই দেখতেই পাচ্ছেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। আর এই হলো আমাদের মাহাদি, আপনারা হয়তো জানেন না বা এখনও দেখেনি নাই, যার জন্য এত আয়োজন। মাশাল্লাহ, সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। আর মেহমানরা এখন বিদায় নিচ্ছে। আর আমাদের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।